হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে দেখতে পারতেছেন এক জায়গায় যাইতেছি, রিস্কায় বসে একা একা। তো আজকে সারাটা দিন একা একা কাটাইছি, ঠিক আছে। বন্ধু বান্ধবের সাথে আজকে আড্ডাও দিতে পারিনি। তো এক জায়গায় গেছিলাম দাওয়াত খেতে, ওখান থেকে এলাম, চিন্তা করলাম আমার একটা মাইক্রোফোন ইমার্জেন্সি দরকার, প্রয়োজন। তাই আজকে একা একা উদ্দেশ্যে ওনার দিলাম গুলিস্তান স্টেডিয়ামে। এখন আমি যাইতেছি গুলিস্তান স্টেডিয়ামের উদ্দেশ্যে। আর ওখানে আমি যাব আমার প্রাণ প্রিয় এক বড় ভাইয়ের কাছে, ঠিক আছে। আমার যত আমার জিনিস আমি সব ওখান থেকে নেই। আমার অনেক পরিচিত ওই শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছে যাচ্ছি। আর যাওয়ার প্রথম উদ্দেশ্য আমার একটা মাইক্রোফোন কিনে ওখান দিয়ে চলে আসবো। আর সবচেয়ে ভালো লাগতেছে একা একা যাচ্ছি, উপভোগ করতেছি যে কেউ নাই। মানে যেখান থেকে যখন বেরোতাম সব বন্ধু বান্ধবকে একজন একজন থাকতেই লগে সম্মত। আজকে আমি অনেকে ফোন দিচ্ছি, সবাই ফোন দেওয়ার বলতে চাই যে বলতেছে সবাই বিজি, এই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, এই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। তাই আর সবাইকে বিরক্ত করলাম না, তাই একা একা উদ্দেশ্যে রওনা দিলাম গুলিস্তান স্টেডিয়ামে। তো ইতিমধ্যে অনেকটা সময় এগিয়েছি, গুলিস্তান স্টেডিয়ামে যাচ্ছি। তো আমরা সবাই একটা কথা জানি, সিঙ্গেল লাইফ ঢাকা এলাকায়, আমি সেটা জানি, ঠিক আছে। তবুও আমার কাছে লাগে কেন যেন প্যারা। তো একটা কথা না বললেই নয়, সবার ভালোবাসা চাই আগের মতো, সবাইকে সাপোর্ট করতে চাই, সবাই সাপোর্ট পেতে চাই। আর তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্টে ছাড়া চাই। আমি এখন আসি হচ্ছে দৈনিক বাংলা দিয়ে এই পাশ দিয়ে মতিঝিল হয়ে বের হয়ে স্টেডিয়ামে ঢুকবো। তো আমাদের সাথে আরো একজন শ্রদ্ধেয় বড় ভাই আছে, তার কথা না বললে নয়, তিনি হচ্ছে রিফাত ভাই। তো ক্যামেরার সামনে তিনি আসবেন না, ঠিক আছে, তিনি হচ্ছে ড্রাইভিং করতেছে। তা আমি নিজে ভাব নিচ্ছি আর স্টেডিয়ামের দিকে আগাচ্ছি। দেখতে পাচ্ছেন একা একা যাইতেছি, বন্ধু বান্ধব প্যারাময় জীবন, ঠিক আছে, কাটাতেছে গার্লফ্রেন্ড নিয়ে। সবার কাছে অবশ্যই ফোন দিছিলাম, তো সবাই বলতেছে ঠিক আছে যে গার্লফ্রেন্ড নিয়ে বন্ধু ঘুরতে এসে আসতে পারবো না। তো আমি একা একা যাইতেছি, ঠিক আছে, একা একা উদ্দেশ্যে। এখন আমি দেখতে পাচ্ছেন আমার পাশে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মতিঝিল। তো আমি এখন মতিঝিল থেকে বের হয়ে এখন আমি ঢুকবো স্টেডিয়ামে ঢোকার পর আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছে যাব। ওখান থেকে যে একটা মাইক্রোফোন নেবো ভালো মন্দ। আমি এখন যে ব্লগটা করতেছি, তো ওই মাইক্রোফোন দিয়ে ব্লগটা করতেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাইক্রোফোনের প্রথম ব্লগটা কিরকম হলো। তো ভাবছিলাম আমার মাইক্রোফোনটা অত ভালো পড়বে, ঠিক আছে। এই মাইক্রোফোন দিয়ে ব্লগ করার পর দেখলাম যে মাইক্রোফোন দিয়ে ব্লগ করবো কি আমার ফোনের মানে ভয়েসটা অনেক সুন্দর হচ্ছে। আর কিছুক্ষণ আগে যে আমি ফার্স্ট যে ব্লগিং ভিডিওগুলো করছি, ভয়েসগুলো দিয়েছি, সরে হচ্ছে আমার মাইক্রোফোন দিয়ে দিয়েছিলাম। তো মাইক্রোফোনের ব্লগটা অত একদম বিশ্রী হয়ে গেছে গা। আর এখন আমি যেটা দিতেছি এটা আমার ফোন দিয়ে ব্লগটা করতেছি, ঠিক আছে। আমি দেখতেছি আমার মাইক্রোফোন শতগুণ ভালো, আমার হচ্ছে ফোনের ভয়েসটা অনেক ভালো হচ্ছে। তো নিজের মারা নিজে খাইলাম, কি আর বলবো, দুঃখের কথা। এখন কি বলবো, ঠিক আছে, বলার মতো ভাষা নেই, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে চাই, সবাই মাইক্রোফোন কেনার আগে অবশ্যই আগে দেখে মনে নেবেন যে ভয়েসটা কতটুকু ক্লিয়ার আসে। আমি এই মাইক্রোফোনটা নেওয়ার পরে আমি এখন যে ভয়েসটা দেওয়ার পরে বোকা হয়ে গেলাম, অলরেডি একটু ভয়েস ক্লিয়ার নাই। আর এখন আমি ফোন দিয়ে ভয়েস দিচ্ছি, এই ভয়েসগুলো আমার অনেক ক্লিয়ার হচ্ছে। তার মানে আমার মাইক্রোফোনটা নিয়ে অনেক ভুল হয়ে গেছে। যাই হোক, আপনারাও এরকম কোন ধরে